আসসালামু আলাইকুম মাদবর সাহেব, আপনি বাড়িতে আছেন নি? এটা তো সারা দিন গেল ফকিরি জকিরি আমার পাগল করে ফেলাইছে। কি এক গরু কুরবানি দিছি 4.5 লক্ষ টাকা। এই গরুর মাংস নিজে খাবো না পাবলিক রে খাওয়াবো না মাইস রে খাওয়াবো, মাথায় কাজ করে না, পুরোটা মাথা আওলাই গেছে গা। এই শুকুরালি টিপা দে। আরে শালা, আমি আপনার ফকির মেসকিন হমুকা। আমি তো আপনার দূর সম্পর্কের আত্মীয়। এই যে 4.5 লক্ষ টাকা দিয়ে যে গরু কিনলেন, কিনে এটা জবাই দিলেন, সারা এলাকার মানুষের তো জিগাইলাম, একটুকরা মাংস তো কেউ দিলেন না। সারাটা কি ফ্রিজের ভিতরে ঢুকাইয়া দিছেন? 4.5 লক্ষ টাকা দা গরু কুরবানি দিছি। আমি পাবলিক রে খাওয়ামু না আমি নিজে খামু, তোমারে কোন লাগবো? কুরবানি দিয়া কি জ্বালায় বললাম, 4.5 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিলাম। পাবলিক রে খাওয়ামু নিজে খামু না ফ্রিজে করে রাখবো, তোমারে কই ধইব? শালা, এই লাগি তো আপনাদের কারণে এই জবকা হয়, আমেশা হয়, ডায়াবেটিস হয়, ওই যে আরেকটা কি না করে, ওই যে মাঝখানে একটা কি আসছিল করোনা। আপনাদের কারণে এই যে গরিবের হকটা আপনারা মিলিয়ে দেন না, মানুষের দিতে আছেন না, এটা ডাইরেক্ট ফিনিশ হবো। ওই ফিনিশ হলে বের আগেন না। বুঝু, তুই দেখছ আমি এলা কইলো কি, এই গরিবের হক আমি বেবাক ফ্রিজে বইরে দিছি 4.5 লক্ষ টাকা গরু। এই বেবাক মাংস বাই করে গরিবের বাড়ি বিলে দে। আমার তো এই ডায়াবেটিস কোলেস্ট্রল হাই প্রেশার লাগবো না। ওরে বাবা, আমি বাঁচুক না গরিবের হক যদি খাই। আপনারা কই এই গরিবের হক গরিব রে বেবাক বিলে দেন। গরিবের হক মাইরে খেয়ে না ভাই, গরিবের হক মাইরে খেলে অনেক কষ্ট, রোগ বালাই হইব। সবার প্রতি আমার সালাম।